ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক। জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। এনসিপি নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তদন্ত করা উচিত। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণ না করলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে। এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান, দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন, ৬৭ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘন্টা আগে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। এদিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকে সমাবেশস্থলে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক। রাজধানী ধানমন্ডিতে জনসম্মুখে যুবককে চাপাতির ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। ছিনতাইয়ের পর নির্বিঘ্নে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে হেঁটে চলে যায় সে। এ সময় কেউ বাধা দিতে সাহস পায়নি। ছিনতাইয়ের ঘটনাটি ধরা পড়ে একটি সিসিটিভি ফুটেজে, যা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বাম হাতে চাপাতি ধরে এক ছিনতাইকারী যুবককে আক্রমণ করার ভঙ্গি করছে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুরো দৃশ্য দেখলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। এক পর্যায়ে দুর্বৃত্ত ব্যক্তি ছিনিয়ে নিয়ে ট্রাফিক পুলিশের ৩ সদস্যের পাশ দিয়ে হেঁটে রাস্তা পার হয়ে চলে যাবে। ধানমন্ডি থানার ওসি কৈশনু মার্মা বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করি। এটি ধানমন্ডি থানার কলাবাগ বাস স্টপেজের কাছে। এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি, তবুও আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি। তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি। এনসিপি নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তদন্ত করা উচিত। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলায় প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত রয়েছে কিনা তা গভীর তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর শুনি ভারতের পররাষ্ট্র সচিব বক্তব্য দিয়ে বলেছেন, গোপালগঞ্জের বিষয়ে তারা পর্যবেক্ষণ করছে। আমরা বলবো, আপনারা পর্যবেক্ষণ কি করবেন, বরঞ্চ গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, সেই সঙ্গে আপনারা জড়িত কিনা আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব সেই বিষয়ে আরো গভীর তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, এ রাষ্ট্রে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সংস্কারের বিষয়ে বিকল্প নেই। এজন্য আওয়ামী লীগের বিচার সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী ৩রা আগস্টের মধ্যে এই সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের জন্য এনসিসি প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ জারি করা না হয়, এই জুলাই সনদ রক্ষার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের ত্যাগকে কিছু আওয়ামী বুদ্ধিজীবী শুধু আন্দোলনে কিংবা সরকার পরিবর্তনের ট্যাগ দিতে চায়। অপরদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর সশস্ত্র হামলার পক্ষেও তারা এক ধরনের মদত দিচ্ছে। তারা বলছে এনসিপি নাকি মার্চ টু গোপালগঞ্জ বলে উস্কানি দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো স্থানে শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার রয়েছে, সেটা যে কোনো নামে। এই নামের কারণে যে সশস্ত্র হামলাকে যারা নিজেদের নিরপেক্ষ বলে মত উৎপাদন করছেন, তারা স্পষ্টভাবে হত্যাকারী দলের পক্ষে উস্কানিদাতা এবং এই হামলার পক্ষে মদতদাতা।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেলেও এখনও তাদের দোসররা দৃশ্যমান রয়েছে। বাংলাদেশে যে ইস্টাবলিশমেন্ট, মিডিয়া, আমলা এবং প্রশাসনে এখনও খুনি হাসিনার প্রেতাত্মারা বসে রয়েছে। এদেশের নাগরিকদের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি স্তর থেকে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচারের দাবিতে জুলাইয়ের পদযাত্রা অব্যাহত থাকবে।